সম্মানিত শুনি, আমরা কি একদিন এই পৃথিবীতে থাকবো? থাকবো? আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আকাশ ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র খসে পড়বে, সূর্য ছিটকে পড়বে, তারাগুলো ঝরে যাবে, আমরাও শেষ হয়ে যাব। আল্লাহর ভাষায় হচ্ছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আরশ আজিমের মালিক আল্লাহই থাকবে। জোরে বলেন না মারহাবা। সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাদেরকে আবার উঠাবেন। মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। জান্নাতীরা চির সুখের জায়গা জান্নাতে থাকবে, জাহান্নামীরা চির দুঃখের জায়গা জাহান্নামে শাস্তি ভোগ করবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু নজির দেখান। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আজকে নজিরটা কি দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? ভূমিকম্প, এমন ভূমিকম্প পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আর কোনদিন ওই রকম ভূমিকম্প হয় নাই। কত মিনিট হয়েছে জানেন? 10:39 মাত্র 5 সেকেন্ড। জোরে বলেন কয় সেকেন্ড? 5 সেকেন্ডে আল্লাহ তাআলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিনটা রাষ্ট্রের ভিতরে, অন্তত তিনটা রাষ্ট্রের ভিতরে 5 সেকেন্ডে এমন কম্পন দিয়েছেন, এমন ঝাঁকুনি দিয়েছেন, সমস্ত মানুষ অস্থির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এতে আল্লাহ বুঝালেন কি জানেন? এতে আল্লাহ মেসেজ দিলেন, বান্দা তুমি কিসের অহংকার দেখাও, তুমি কিসের বাহাদুরি দেখাও? তোমাকে সাবধান করে দিলাম, তোমার ক্ষমতা চিরস্থায়ী না, তোমার যোগ্যতা চিরস্থায়ী না, তুমি সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন কথা ঠিক না? নাকি জনগণ সমস্ত ক্ষমতার মালিক? কথা বলেন, জনগণ সমস্ত ক্ষমতার মালিক বললে ইমান থাকবে? কথা বলেন, ইমান থাকবে? কেউ কেউ বলে থাকেন জনগণ সকল ক্ষমতার মালিক। আজকে আল্লাহ বুঝিয়ে দিলেন। দেখলাম অনলাইনে, দেখলাম যখন ঝাঁকুনিটা আল্লাহ দিলেন, দেখলাম দোকান থেকে বাবা ছেলেকে রেখে দৌড়াচ্ছে, দোকানে বসে থাকতে রাজি না, বাসা থেকে ছোট্ট বাচ্চাগুলো বাসায় রেখে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চাকে নিয়ে তো ভুলে গেছে। তার মানে বুঝালেন কি? বুঝালো আমার ক্ষমতা চিরস্থায়ী না, আমার শক্তি চিরস্থায়ী না। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি দয়ীফা, একদম দুর্বল করে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আরো চিল্লায়া বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, একমাত্র সকল ক্ষমতার উৎস তিনি হলেন আমার রব আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি সমস্ত ক্ষমতার মালিক হবা কিভাবে? এক ফোঁটা নাপাক রক্ত, এক ফোঁটা নাপাক পানি যদি তোমার শরীর থেকে বের হয়, সাথে সাথে তোমার জন্য গোসলটা ফরজ হয়ে যায়, আর তোমার ক্ষমতা থাকে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন সমস্ত ক্ষমতার মালিক যিনি, যাকে ঘুমে ধরে না, যাকে ক্লান্তি ধরে না, যার খাওয়া লাগে না, যিনি মানুষকে খান, সুবহানাল্লাহ বলবেন না? যিনি ঘুমান না, মানুষকে ঘুম পড়ান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমান? জোরে বলেন। আরো কথা বলেন, জোরে বলেন। আল্লাহ কি ঘুমান? আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা এমন সত্তা, যাকে ঘুম এবং তন্দ্রা কোনটাই স্পর্শ করে না। তিনি হলেন আমার রব, আপনার রব, কুল কায়নাতের স্রষ্টা, তিনি আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা একটা কাঁপুনি দিলেন, জমিনটাকে একটা নাড়া দিলেন, মাত্র 5.2 মাত্রার মধ্যে আমার আল্লাহ তাআলা জমিনটাকে কাঁপুনি দিয়েছেন। এমন কেঁপে গেল, বড় বড় ইমারতগুলো, বড় বড় বিল্ডিং গুলো ধসে গেল, অসংখ্য
ইন্তেকাল করেছে, রাস্তাগুলো ফেটে গেল, দোকানগুলো ভেঙে গেল, ঢাকা শহরের বড় বড় অ্যাপার্টমেন্ট গুলো একটা আরেকটার সাথে ঘর্ষণ লেগেছে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে। জোরে বলেন কত সেকেন্ড? 5 সেকেন্ডের ভূমিকম্প জমিন সহ্য করতে পারে না। আর যেদিন আল্লাহ তাআলা মহাপ্রলয় সৃষ্টি করে দিবেন, জমিনটাকে কম্পন দিয়ে পৃথিবী ধ্বংস করে দিবেন, ওই দিনটা কেমন হবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, প্রশ্ন হলো আল্লাহ তাআলা কেন জমিনকে কাঁপুনি দিলেন? প্রশ্ন হয় কিনা? কথা বলেন, প্রশ্ন হয় কিনা? প্রশ্ন হয় না আল্লাহ তাআলা কেন জমিনটাকে আজকে দাঁড়াবে? প্রশ্ন হয় না? ভাইরা আমার, হাদিসে তার জবাব এসেছে। আমার ভাইরা, হাদিসে এসেছে কিয়ামত যখন অতি নিকটে হয়ে যায়, আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনকে নাড়া দিয়ে বান্দাকে সতর্ক করে দেয়। আল্লাহু আকবার। জমিনের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করে, নাড়া দিয়ে, কাঁপুনি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের একটা মেসেজ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে জমিন নাড়া দিয়ে বান্দাকে সতর্ক করে দেবে, বান্দা তোমার পাপটা বৃদ্ধি হয়ে গেছে, মাত্রা অতিক্রম করে ফেলেছ, পাপ বেশি হয়ে গেছে, সেজন্য তুমি সতর্ক হয়ে যাও। সেই জন্য আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনকে কাঁপুনি দেন। জোরে আল্লাহু আকবার। সেই কাঁপুনির কথা কোরআন কারিমে আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত হাজাত, দুনিয়ার সমস্ত প্রয়োজন, দুনিয়ার সমস্ত তথ্য, দুনিয়ার সমস্ত জিজ্ঞাসা, সবকিছু মানুষের হৃদয়ের মধ্যে যখন জাগে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সবকিছু সমাধান দিয়ে আমার আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক আপনার কাছে এই কিতাব নাযিল করেছি, যার মধ্যে সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। যেখানে আকাশের কথা আছে, যেখানে জমিনের কথা আছে, যেখানে ইতিহাসের কথা আছে, যেখানে বিজ্ঞানের কথা আছে, যেখানে বিজ্ঞানের যত শাখা বলেন, কি ফিজিক্স বলেন, কি কেমিস্ট্রি বলেন, কি বায়োলজি বলেন, কি বোটানি বলেন, কি জুলজি বলেন, পৃথিবীতে বাঁচার জন্য যত নীতি আছে, কি সমাজনীতি, কি অর্থনীতি, কি শিক্ষানীতি, আর ব্যবসা নীতি, আর কি রাজনীতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে কোরআন নাযিল করেছেন। জোরে জোরে বলবা সুবহানাল্লাহ। সমস্ত কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সেজন্য আজকের ঝামেলাটা হলো, ভূমিকম্পটা হলো, সেই বিষয়ের সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দেন নাই না দিয়েছেন? ভাইরা আমার, আমরা যদি কোরআনকে টাচ করি, কোরআনকে প্রশ্ন করি, আরে কোরআন আজকের ভূমিকম্পের ব্যাপারটা কোরআন থেকে একটু জানিয়ে দাও। আল্লাহ কোরআন 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করলেন, সেই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে 30 পারায় সূরা জিলজালে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই পৃথিবীর জমিন ভূকম্পনে কম্পিত হবে, সুবহানাল্লাহ বলবেন না? যখন জমিনটা কম্পিত হবে, তার মানে কিয়ামত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটাকে কম্পন সৃষ্টি করে দিবেন, সাথে সাথে জমিনের ভিতরে যা কিছু আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে সোনা দানা, কয়লা, গ্যাস, প্রাকৃতিক সম্পদ যা কিছু জমিনের নিচে আছে, সব কিছু জমিন তার নিচ থেকে বের করে তুলে দিবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না?
আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারতেছেন? আপনারা বুঝার কথা, কারণ হচ্ছে এই মাঠের মধ্যে আমি আজকে সহ 4 বার এসেছি। জোরে বলেন কয়বার? আপনারা কি রাগ করেছেন? আপনারা খুশি হন নাই? তো বলেন না মারহাবা। আর জোরে বলেন মারহাবা। 4 বার এসেছি আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলটাকে গতানুগতিক একটা অন্য মাহফিল মনে করি নাই, মনে করি এটা আমি আমার এলাকায় এসেছি, কারণ সবাই আমাদের আত্মীয় স্বজন, সকালে মোহাম্মতি লোক। জোরে বলেন মারহাবা। আমি বেশিক্ষণ কথা বলবো না, যদি কথা বুঝেন সাথে সাথে একটু জবাব দিবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন কম্পন সৃষ্টি করে দিলেন, কম্পন সৃষ্টির সাথে সাথে জমিন ঘর্ষণ লেগে মাটির নিচে সোনা দানা, কয়লা, গ্যাস, যা কিছু সম্পদ, ভারী ভারী জিনিস আছে, সব কিছু জমিন ভেদ হয়ে উপরে উঠে যাবে। বুঝলেন কথা? সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, সুবহানাল্লাহ আপনারা বলেন না, কয়েকদিন পরে দেখবেন নির্বাচন আসতেছে, তো আপনারা চিল্লাতে চিল্লাতে নেতা মিছিল দিতে দিতে আপনারা গলা ভাঙায় ফেলবে, আর চা খাইতে খেতে, চিনির চা খাইতে খেতে ডায়াবেটিস বাড়াবেন। জোরে বলেন ঠিক না? আর ভাইরা পাইবেন কি? আপনি নেতার স্লোগান দিবেন, বেশি গেলে 500 টাকা পাবেন, 1 কাপ চা পাবেন, একটা খাস্তা বিস্কুট পাবেন, তার চাইতে কিছু পাবেন না। নির্বাচনে আগে কিছু সালাম পাবেন, পরে পাওয়ার সম্ভাবনা নাই। আর একবার সুবহানাল্লাহ বলে আপনাদের পাওয়া, আপনাদের দাম কতটুকু হবে তা কল্পনাও করতে পারেন না। বান্দা যখন একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর মহত্ব প্রকাশ করে, তৎক্ষণাৎ তার সেই সম্পর্কটা হয় ধুলক ধুলক ছেড়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান লা মাকান 70,000 নূরের পর্দা ছেদ করে সম্পর্কটা সোজা আল্লাহর আরশ পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বললেন, যখন জমিন কম্পন দিবে, জমিন যখন ঘর্ষণ লাগবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মাটির নিচে সোনা দানা রূপা কয়লা যা কিছু আছে জমিনের উপরে উঠে যাবে, আর সমস্ত মানুষেরা বলবে ওয়াকাল ইনসানু মালাহা, কি হলো আজকে জমিনের? যেই মাটির নিচ থেকে সম্পদ বের করার জন্য আমরা অনেক প্রক্রিয়া করতাম, স্বর্ণের খনি বের করার জন্য অনেক প্রক্রিয়া করতাম, কয়লার খনি বের করার জন্য আমরা অনেক চেষ্টা করতাম, আজকে দেখি না চাইতে জমি আমাদের সামনে সব কিছু বের করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা এবার বলেন তো, সেই দিন কিয়ামত হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কিয়ামত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। কিয়ামত দিবসে আল্লাহ শপথ করেছেন। জোরে বলেন মারহাবা। তাহলে কিয়ামত হবে কি হবে না? কিয়ামতটা কোন দিন হবে, কয় তারিখ হবে, কত সালে হবে, কয়টার সময় হবে, ওটা কি আল্লাহ বলেছেন নাকি? কথা বলেন, বলেছেন নাকি? কিয়ামত হবে, তবে কিয়ামত এত ভয়ঙ্কর দিনের নাম জানিয়ে চিন্তা চেতনা করলে মন মস্তিষ্ক অবশ হয়ে যাবে, তা কোন কিনারাও করা সম্ভব হবে? একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র শাম একবার কবরের মধ্যে যখন তিনি দাফন হইলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার নবুয়তি তাদের উম্মতের সামনে পেশ করলেন, ঈসা নবীর উম্মতেরা তার নবুয়তিকে মানতে চায় না, বলে ঈসা তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছো, তোমার ডকুমেন্টসটা কি, তোমার দলিল কি, তোমার এভিডেন্স কি, তোমার প্রমাণ কি? হযরত ঈসা নবী বললেন, কি প্রমাণ চাও? তারা বলল, ঈসা যদি তুমি মৃত মানুষকে জিন্দা করে দেখাতে পারো, তাহলে বুঝবো তুমি নবী হয়েছো, আমরা তোমাকে নবী মানবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, হযরত ঈসা নবী মৃত মানুষকে জীবিত করতে পারবেন কি পারবেন না? বলেন তো কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীকে মুজিজা দিয়েছেন।
তিনি যখন কোন অন্ধ মানুষের চোখের সামনে হাতটাকে মুছে দিতেন, তৎক্ষণাৎ অন্ধ মানুষ চক্ষুষ্মান হয়ে যেত। আল্লাহু আকবার। অন্ধ মানুষের চোখে এভাবে হাতটা মুছতেন, সাথে সাথে চোখ ফুটে যেত। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, হযরত ঈসা নবী বললেন, ঠিক আছে, মৃত মানুষকে জিন্দা করে দেখাবো। হযরত ঈসা নবী বললেন, চলো কবরস্থানে। কবরস্থানে গেলেন। হযরত ঈসা নবী কবরস্থানে গিয়ে দেখলেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, কবরের মধ্যে শুয়েছ, আল্লাহর নামে কবর থেকে উঠে যাও। হযরত ঈসা নবীর ডাকে তৎক্ষণাৎ কবর থেকে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। ঈসা নবী বললেন, ঠিক আছে, প্রমাণ দিয়েছি, আমাকে নবী মানো। বনি ইসরাইল বলছে, ঈসা না, এটা মাত্র কয়েকদিন আগে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম মৃত মানুষকে তো আমরাও জেতা রাখতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষকে কি আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে মৃত মানুষকে জিন্দা করতে পারবে? পারবে আল্লাহ। আর নবীদেরকে আল্লাহ মুসা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী বললেন, তাহলে কোনটাকে জীবিত করতে হবে? তাকে যদি জিন্দা করে দেখাতে পারো, তাহলে বলবো তুমি নবী হয়েছ, আর তোমাকে আমরা নবী মানব। কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা বললেন, চলো আমার সাথে, চলো ভাই, আমার সাথে চলো। তারা চললো, কবরস্থানের মধ্যে গেল। হযরত ঈসা নবী কবরের সামনে গিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। হযরত ঈসা নবী কবরের সামনে গেলেন। কবরের সামনে গিয়ে ডাক দিলেন, আল্লাহর বান্দা, আল্লাহর নামে তুমি কবর থেকে জীবিত হয়ে যাও, কবর থেকে জিন্দা হয়ে তুমি উঠে যাও। ঈসা নবী ডাক দিলেন, হাদিস সাক্ষী, ফালুবিসাল কব, বলার সাথে সাথে কবরটা ফেটে দুই টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়ে ফাকামা শাম ইবনে নূহ, কবর থেকে নূহের পুত্র শাম তৎক্ষণাৎ কবর থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। 4000 বছর পূর্বে মৃত্যুবরণকারী শাম কবর থেকে ঈসা নবীর ডাকে তৎক্ষণাৎ জীবিত হয়ে কবর থেকে উঠে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ঈসা নবী বললেন, আর ইসরাইল, কবর থেকে শাম কবর থেকে উঠেছে, আমি নবী, তোমরা মানো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, কবর থেকে যখন শাম উঠলেন, কবর থেকে তিনি উঠে একটা প্রশ্ন করেছেন, হাল ওয়াকাতিস সাআহ। সুবহানাল্লাহ বলেন। ওরে আল্লাহর বান্দারা, তোমরা দাঁড়িয়ে আছো, আমার আল্লাহ তাআলা কি কিয়ামত সংগঠিত করে দিল নাকি? সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী বললেন, না, কিয়ামত হয় নাই। তো আমি উঠলাম কেন কবর থেকে? প্রশ্ন হলো, যখনই আমার আল্লাহ কিয়ামত দিবেন, তখনই তো মাটির নিচ থেকে মানুষগুলো উঠে যাবে, সোনা দানা সব কিছু বের হয়ে যাবে। ঈসা নবী বললেন, ও আল্লাহর বান্দার শান শোনো, কিয়ামত হয় নাই, লোকেরা আমাকে নবী হিসেবে মানে নাই, সেজন্য ডকুমেন্টস পেশ করলাম, তোমাকে জিন্দা করে তাদেরকে প্রমাণ দেখালাম। শাম বললেন, প্রমাণ তো হয়ে গেছে, আমি কবরে চলে যাই। সুবহানাল্লাহ বলেন না? প্রমাণ হয়ে গেছে, আমি কবরে চলে যাই। কথা বুঝতেছেন? এগুলো গল্প না, কিচ্ছা না, সরাসরি কোরআন ও হাদিস ডাইরেক্ট তাফসীরের কথাগুলো বলছি। যদি বলেন মারহাবা। আজকাল তো মাহফিল হয়ে গেছে আনন্দ এবং রহস্যকরের জায়গা। যে যত বেশি হাসাতে পারে, যত মিথ্যা কথা বলে মানুষকে আনন্দ দিতে পারে, সে হয়ে যায় ফেমাস। যদি সঠিক জ্ঞান ধারণা থাকে, বলেন কথা ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এমন কোন কাজ নাই, যে কথা নাই, যে কথাগুলো আল্লাহ রেকর্ড করেন না। মিথ্যা কথা বললে সেই রেকর্ডগুলো হাসরের ময়দানে ছাড়বেন। আল্লাহ বলবেন, এ তোরা কিতাবাত, ওই বান্দা, তোর সমস্ত আমলনামার সামনে তুই বল, কোনটা সত্য বলছিস, কোনটা মিথ্যা বলেছিস। মিথ্যার জন্য হাসর ময়দানে ধরা পড়া লাগবে কি লাগবে না? কথা বলা লাগবে কি লাগবে না?
সেজন্য আমরা কোরআন ও হাদিস থেকে এই কথা বলার জন্য চেষ্টা করি। লোকটা বলেছে ঈসা প্রমাণ হয়ে গেছে, আমি কোথায় যাই? কথা কি বুঝতেছেন, শুনতেছেন? তো জবাব দিবেন। লোকটা বললেন আমি কবরে চলে যাই। ঈসা বললেন একটু দাঁড়ান, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবীকে বললেন কি প্রশ্ন বলেন? হযরত ঈসা বললেন ও আল্লাহর বান্দা, আমি দেখতে পাচ্ছি আপনার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, কিন্তু আমি তো জানি হযরত ইব্রাহিম নবী থেকে দাড়ি চুল পাকা শুরু হয়েছে, কিন্তু আপনি তো তারও আগে আপনার দাড়িগুলো পাকলো কেন, চুলগুলো পাকলো কেন? সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম নবী যখন একটা চুল পাকতে শুরু করলো, তিনি আমার আল্লাহকে ডেকে বলেন ও আল্লাহ, কি দেখতেছি আমার চুলগুলো তো পেকে যাচ্ছে। আল্লাহ বলেন ও ইব্রাহিম, তোমার জন্য মর্যাদার এবং সম্মানের আরেকটা স্টেপ আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আমার দেশের কিছু মানুষ আছে দাড়িকে পাকতে দেয় না, দাড়ির উপর কালো রামের মতন খেজাব লাগায়। জোরে বলেন ঠিক না? মনে রাখবেন, কালো খেজাব লাগাইলে দাড়ি ভিজবে না, ফরজ গোসল হবে না। দাড়ি না ভিজলে, ফরজ গোসল না হবে তাহলে ওযু হবে না, গোসল আর ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। জোরে বলেন ঠিক না? রাসূলুল্লাহ বলেছেন ইস্তানিবু আসওয়াক, কালোটাকে তোমরা বর্জন করো, প্রয়োজন চাইলে তোমরা দাড়িগুলোকে মেহেদি দিয়ে রঙিন করতে পারো। সুবহানাল্লাহ বলে একটা মাসালা বলে দিলাম। হযরত ঈসা নবী বললেন দেখতে পাচ্ছি আপনার দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, তার কারণটা কি? হযরত শাম বললেন ও আল্লাহর নবী ঈসা, শুনে রাখেন আমি যখন দুনিয়ায় এসেছি আমার একটা চুলও পাকে নাই, আমি যখন কবরের মধ্যে ছিলাম আমার একটা চুলও পাকে নাই, কবরের মধ্যে 4000 বছর কবরের মধ্যে শুয়ে আছি আমার একটা চুলও পাকে নাই। আপনি যখন বলেছেন ইয়া আব্দুল্লাহ কুম বিসমিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহ নামে ওঠো, আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের ভয়ে কিয়ামতের চিন্তা করতে করতে তৎক্ষণাৎ আমার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা, কিয়ামত এমন ভয়ঙ্কর দিনের নাম। আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিয়ে আমি আমার জমিনগুলোকে ঘর্ষণ সৃষ্টি করে, পাহাড়গুলোকে ঘর্ষণ সৃষ্টি করে, আকাশটাকে আমি ঘর্ষণ সৃষ্টি করে কিয়ামত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে তার একটা জ্বলন্ত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আজ সকালবেলা 10:40 দেখিয়েছেন। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? এই যে ঘর্ষণটা হইল, ভূমিকম্প হইল, আপনারা তখন কি কোনো দোয়া করেছেন? কথা বলেন, করেছেন? অনেকে করেছেন, অনেকে করেন নাই। কেউ তো কি করছে জানে, দৌড় দিয়ে জান বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, আর কেউ বলছে ও বাবা আমি ঝুলে যাচ্ছি, এবার চিৎকার মারছে। না, রাসূলুল্লাহ বলেছেন যখন কিয়ামতের আদর্শ নিদর্শন ভূমিতে কম্পন সৃষ্টি হবে তখন তোমরা আমার দেওয়া কিছু তালিম অনুযায়ী, কিছু শিক্ষা অনুযায়ী দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকটা দোয়ার কথা কি আমি উল্লেখ করবো? ভূমিকম্প যখন হয় তখন আমার রাসূল বলেছেন তোমরা কিছু কিছু ছোটখাটো দোয়াগুলো পড়ো, ভূমিকম্প থেকে তোমরা বেঁচে যেতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেছেন ওয়ানার উম্মতেরা যখন জমিনকে আল্লাহ কম্পন দিবেন, ভূমিকম্প দিবেন, তখন তোমরা বেশি বেশি করে একটা দোয়া পড়ো। সেই দোয়াটা আমরা যখন নবীজিকে বললাম আল্লাহ দোয়াটা কি, আল্লাহ হাবিব দোয়াটা কি শিখিয়ে দেন। আল্লাহ হাবিব বললেন যে বান্দা বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেন না আপনারা? পড়েন আমার সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ হাবিব বলেছেন এই দোয়াটা পড়বা, এই দোয়াটা যখনই তোমরা পড়বা সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত রকমের বিপদ আপদ থেকে মাফ করে দিবেন বান্দা যদি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে
লোক এই ভূমিকম্পের সময় এই দোয়া করে নাই, শুধুমাত্র চিৎকার মেরেছে জোরে কণ্ঠে কিনা। ভাইরা আমার বলেন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে সওয়াব না গুনাহ? আর যে বলেন সওয়াব না গুনাহ? আল্লাহ বলেছেন বান্দা যখন কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়বে, মামলায় পড়ে যাবে, হামলায় শিকার হবে, কোথাও আবদ্ধ হয়ে যাবে, শুধু যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মাফ করে দিবেন, বন্দি জায়গা থেকে বের করে দিবেন, হামলা থেকে নিরাপদে রাখবেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা আমার আল্লাহ পাক করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হাবিবের একজন সাহাবী, নাম হচ্ছে আউফ ইবনে মালিক আল আশজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী, তার দুইটা সমস্যা ছিল। একটা হচ্ছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই সাহাবীর একটা সন্তান ছিল, এই সন্তানকে কাফের মুশরিকরা বেঁধে কোথায় যে নিয়ে গেছে সে অবগত নয়, সেই জন্য চিন্তায় পেরেশান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা সমস্যা ছিল, ঘরের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত খাবার নাই। দুইটা সমস্যায় পড়ে তারপরে আল্লাহ রাসূলের সাহাবী পেরেশান হয়ে গেছে, ঘরের ভিতরে চিন্তিত অবস্থা। আর বিবি ডাক দিয়ে বলেন, তার স্বামী আপনি দুইটা সমস্যার জন্য আপনি ঘরে বসে থাকবেন না, ওই দুইটা সমস্যার সমাধানের জন্য এখনই চলে যান আল্লাহ হাবিবের দরবারে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ হাবিবের দরবারে গেলে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাবিবের কাছে গেলে সমস্যাগুলো সমাধান হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহর হাবিবের কদমে থাকতে তারা পছন্দ করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হচ্ছে আল্লাহর হাবিবের চেহারার দিকে চাইলে তৎক্ষণাৎ পেটের খিদা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর কেন? আল্লাহ রাসূলের পবিত্র সুন্দর জিসম মোবারক নূরানি চেহারা দেখলে তাদের পেটের খিদা নিবারণ হয়, তাদের তৃষ্ণা নিবারণ হয়ে যেত, মনে শান্তি আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি হন না? জোরে বলেন নারে তাকবীর। কারণ কি আল্লাহ রাসূলের চেহারা সুন্দর ছিল কি ছিল না? কথা বলেন ছিল কি ছিল না? কেমন সুন্দর ছিল একটা হাদিস শোনাই, শোনাবো? ভাই আমার আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিবকে একদিন বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াত করে রাসূলুল্লাহ তাআলাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার বাড়িতে চলে আসছেন। আসার পর খাবার দাবার কমপ্লিট করে যখন রাসূলুল্লাহ চলে যাবেন, এমন সময় আনাসের মা দরজায় দাঁড়িয়ে আল্লাহ হাবিবের চেহারার দিকে বারবার তাকাতে শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আনাস ডাক দিয়ে বললেন, ও আমার মা, বারবার কেন আল্লাহ হাবিবের চেহারার দিকে তাকান? আল্লাহ হাবিব দেখলে তো একটু মনে কষ্ট পাবে। আনাসের মা ডাক দিয়ে বললেন, রে আমার কলিজার টুকরো সন্তান, আমি আল্লাহ হাবিবের চেহারার দিকে বারবার তাকাচ্ছি কেন তুমি কি জানো নি? আল্লাহ হাবিবের চেহারার দিকে একবার তাকান 9,30,00,000 মাইল দূরে আকাশের সেই পূর্ণিমার চাঁদটার দিকে আমি আরেকবার তাকাই। দুইটার সাথে আমি কম্পেয়ার করতে লাগলাম, কার চেহারাটা কার গায়ের মধ্যে সবচেয়ে সুন্দর। আল্লাহু আকবার। আনাসের মা ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান আনাস, আমি চাঁদের সাথে আর রাসূলুল্লাহর চেহারা মোবারকের সাথে আমি কম্পেয়ার করে আমি যা সিদ্ধান্ত উপনীত হলাম তা হলো আকাশের চাঁদটার মধ্যে দাগ আছে, কালিমা আছে। আমি দেখলাম আল্লাহর হাবিবের পবিত্র চেহারার মধ্যে কোনো দাগ বা কালিমা নাই। আল্লাহু আকবার। আমি স্বীকৃতি দিলাম আকাশের চাঁদটা থেকে আল্লাহর হাবিবের চেহারাটা তার চেয়ে অনেক সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আবু হুরায়রা বলেন ৫,৩৭৪টি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেছেন, যখন কখনো আমার পেটে খিদে লাগতো, খাবারের কাছে যাইতাম না, আমি রাসূলুল্লাহর কদমে চলে যেতাম, রাসূলুল্লাহর কদমে মোবারক গিয়ে রাসূলুল্লাহর চেহারার দিকে চাইতাম, আর আমার
ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন মেরাজের রাজুলিতে আমি যখন আল্লাহর কাছে গেলাম দিদার করার জন্য, আমি যখন আকাশে গেলাম, যাওয়ার পর আমি আমার ভাই হযরত ইউসুফ নবীকে দেখলাম। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আমার মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীকে আর আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী এত সুন্দর ছিল। ভাইরা আমার, জ্ঞান তপস্বী উম্মত জামিয়া আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওয়াল্লাহি লাউ রাআইনা যাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাররা বিতাকতির সুদুর আলাইহি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের রমণীরা, মিশরের লোকেরা হযরত ইউসুফ নবীর চেহারা দেখে অজান্তে তাদের ফল কাটা ভুলে গিয়ে তাদের হাতের আঙ্গুল কেটেছে, টের করতে পারে নাই। আল্লাহর কসম করে বললাম, সেই রমণীরা যদি আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরের কপালটা একবারের জন্য দেখতে পেত, তাদের হাতের আঙ্গুল কাটতে কাটতে তাদের কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চেহারাকে কলিজা দিতে পারত, তারপরে তারা টের করতে পারত না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ ছিলেন এমন সুন্দর। সুবহান। আউফ ইবনে মালিক আসছেন, স্ত্রী বলেছেন প্রাণের স্বামী, এই দুইটা সমস্যার জন্য বসে থাকবেন না, আল্লাহর হাবিবের কাছে চলে যান, আল্লাহর হাবিব এই দুইটা সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, সাহাবী দুইটা সমস্যার সমাধানের জন্য আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কিছুদিন পূর্বে আমার প্রাণের সন্তানকে কাফের মুশরিকরা কোথায় যে বন্দী করে রেখেছে, আমার সন্তানের কোনো খবর পাই না, আর আমার ঘরের মধ্যে দীর্ঘ অনেকদিন কোনো খাবারের ব্যবস্থা নাই। দুইটা সমস্যা নিয়ে আপনার কাছে আমি এসেছি, মাত্র দুইটা সমস্যার সমাধান আপনি করে দেন। সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন? একজনও ঘুমান না? মাশাআল্লাহ। কারা কারা ঘুমান? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। ঘুমাইলে কি হাত তোলা যায়? তারপরে সবাই সচেতন। জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিবের কাছে সাহাবী গেলেন, যাওয়ার পর আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, এই দুইটা সমস্যার জন্য তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমাকে আমি আদেশ করি, আমরু ইয়াকে আনতাস্তাকসিরা কাউলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। এই দুইটা সমস্যার জন্য তুমি আর তোমার স্ত্রী বাড়িতে বসে বসে বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে লাভ নাই, বসে বসে এই আমল করতে থাকো। সুবহানাল্লাহ বলে সাহাবী বাড়িতে চলে আসলেন, সাহাবী বাড়িতে চলে আসলেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আল্লাহর হাবিব কি বলেছেন? সাহাবী বললেন, আমার স্ত্রী, আল্লাহর হাবিব বলেছেন দুইটা বিপদের জন্য বেশি বেশি করে আমাকে আর তোমাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতে, আর আমাকে বলেছেন ধৈর্য ধারণ করতে। সাহাবী ধৈর্য ধারণ করলেন, আর বেশি বেশি করে স্বামী স্ত্রী প্রিয়জন পড়তে লাগলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুইটা আমল করতে লাগলেন, আমল করতে করতে এক পর্যায়ে এমন ভাবে তারা আমল করতে লাগলেন, কাফের মুশরিকেরা আউফ ইবনে মালিক আল-আশজারী সন্তানকে যে মরুভূমির মধ্যে চোখ বেঁধে পা বেঁধে রেখে দিয়েছে, আউফ ইবনে মালিক আল-আশজারী আমল করার সাথে সাথে একবার লা হাওলা করেছে, সাথে সাথে তার সন্তানের হাতের পায়ের দিকগুলো একটা একটা করে ঘুরতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। হাতের পা খুলল, পায়ের পা খুলে গেল। ওরা তো কাফের মুশরিকরা আছে, তাদের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুশরিকদের
তাদেরকে গাফেল করে দিলেন, অবচেতন করে দিলেন। তাদের সামনে সন্তানকে হাতের বাঁক খুলে দিলেন, পায়ের বাঁক খুলে দিলেন। সন্তান সুন্দর মতো বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? লাহাও আমল করছে, সন্তানের হাতের বাঁক খুলে গেছে, পায়ের বাঁক খুলে গেছে, দাঁড়িয়ে আছে বাড়িতে রওনা দিবে। এমন সময় মনে মনে চিন্তা করেছে, আহারে আমি তো অনেক দিন এখানে বন্দী, আমার বাবা বৃদ্ধা মানুষ, আমার জন্য চিন্তিত অবস্থায়, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমি বাইরে গেলে কি খাবো, আমার বাবাই কি খাচ্ছে, এই চিন্তা করে তাফসীরে জালালাইন সাক্ষী, তাফসীরে জালালাইন এসেছে কাফিরদের 4000 বকরির পাল ছিল। আউফ ইবনে মালিক আশরাফের ছেলে মরুভূমির মধ্যে কাফিরদের বকরির পালের লেজের মধ্যে ধাক্কা দিয়ে বলছে, ও বকরির পালেরা, আমি এখান থেকে ছুটছি, আমার সাথে তোমরাও আমার বাড়িতে চলে আসো। আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার, তাফসীর সাক্ষী আউফ ইবনে মালিক আশরাফের সঙ্গে ছেলের সঙ্গে 4000 বকরির পাল আউফ ইবনে মালিক আশরাফের বাড়িতে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দেব বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। সেখান থেকে লা হাওলা আমল করার কারণে বান্দাকে সেখান থেকে ছুটিয়ে দিলেন, আসার সময় রিজিকও সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করেছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই জন্য রাসূল বলেছেন, ভূমিকম্প যখন হবে তোমরা পেরেশান হও না, চিৎকার করো না, বেশি বেশি করে পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা, ভূমিকম্প হইলে 2 নম্বর যে দোয়াটা পড়বা সেটা হলো বেশি বেশি করে দান এবং সদকা চালিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অনেক মনে করছে কালেকশন করবে, আর কালেকশন করে দান করার দরকার আছে নাকি না? কথা বলেন, আছে নাকি না? আর জন্য আছে নাকি নাই? রাসূল বলেছেন, ভূমিকম্প হইলে তোমরা সদকা করো, সদকা করে দিলে সদকাতু তারুদ্দুল বালা। ভূমিকম্প নয়, সদকার সাথে দানের সাথে আল্লাহ তাআলা দূর করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, দান শুধু টাকা দিয়ে দান হয় না, দান শুধুমাত্র সিমেন্টের বস্তা দিয়ে হয়ে যায় না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দাকে যদি আপনি মেহমানদারি করাতে পারেন, খাওয়াতে পারেন, ওইটাও আমার আল্লাহ তাআলা দানের খাতায় আমলনামা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আপনাদের খাওয়ান না, মেহমানদারি করানো, মেহমানদারি অনেক সওয়াব, অনেক ফজিলত। আমি আসলে আলোচনার যে বিষয়টা শুরু করছিলাম, ওই বিষয়ে যাব মনে করে ভূমিকাতে কিছু কথা শুরু করছিলাম। আজকে যে কথাগুলো বলতেছি এগুলো বলার আমার একটু মেমোরিতে ছিল না, চলে আসছে আরেক দিকে, তো সময় মোটামুটি শেষ হয়ে গেছে। আপনাদেরকে রাগ করছেন নাকি? কারণ আমি এলাকার মানুষ, সব সময় আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত 4 বার আসছি, আর যদি আল্লাহ হাইতে পাশে আরেক বছর হয়, আপনাদেরকে রাগ করবেন নাকি? কেন রাগ করবেন? হাত তোলেন, আসেনি তো? সবাই খুশি ইনশাআল্লাহ, কিছু হবে আবার আপনাদের সাথে দেখা হবো। তাহলে রাসূলুল্লাহ বলছেন, কিয়ামত অথবা ভূমিকম্পের আলামত দেখলে তোমরা 1 নম্বরে করবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 2 নম্বরে করবা দান। আর দানের ভিতরে মাদ্রাসায়, মসজিদে যাকাত, মান্নাত, ফিতরা, দান সব কিছু রয়েছে। ফরজ দান হচ্ছে যাকাত দেওয়া। বলেন সুবহান। ভাইরা আমার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় ব্যয়ের জন্য শুধু দান করলে চলবে না, মেহমানদারি করালো এটা আল্লাহ তাআলা দানের খাতায় তুলে দিবেন। একটা হাদিস বলেন, আলোচনা শেষ করে দিব। তাফসীরের কিতাব সাক্ষী, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন পর্যন্ত না খেয়ে রোজা রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ইফতার করলেন, সাহরি করলেন পানি খেয়ে, ইফতার করলেন পানি খেয়ে, তারপর দিন আবার সাহরি করলেন পানি খেয়ে, ইফতার করলেন পানি খেয়ে,
3 দিন হয়ে গেল, আর তো সহ্য হচ্ছে না, সাহাবীর পেটে খিদা, আর কি করবেন, রোজা রাখতে ছাড়া উপায় নাই। সাহাবী একজন সাহাবীর সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে বলল, আল্লাহর রাসূলের সাহাবী শুনে রাখো, আজকে 3 দিন পর্যন্ত না খেয়ে আমি রোজা রাখছি, শুধু পানি খেয়ে রোজা রাখছি। বাজুতু জুকা বিল মা, জিহ্বাতে পানি ছাড়া আর কোনো কিছুই দেওয়ার মতো ছিল না। যদি তুমি মনে করো আর রাজি থাকো, আজ রাতে আমি তোমার বাসায় মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। আজকে মেহমান হতে চাই, তোমার বাসায় মেহমান হবো। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মেহমান আছে দাওয়াত না দিলে জোর করে দাওয়াত দেয়, জোরে করে ডেকে না, কারণ আন্তরিকতার প্রকাশ করে এমনটা করে থাকে। আমি আজকে তোমার বাড়িতে মেহমান হবো। সাহাবী খুশি হয়ে গেলেন, সাহাবী তার বাড়িতে গেলেন, আর তাকে বলে গেলেন, ঠিক আছে তুমি মেহমান হয়ে যাবা, আজকে এশার নামাজের পর আমার বাসায় চলে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী যখন বাড়িতে গেল, স্ত্রীর সাথে আলোচনা করলেন আর বললেন, পরামর্শ করল, আমার স্ত্রী আল্লাহর হাবিবের একজন সাহাবী আমার বাড়িতে মেহমান হতে চায়, 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, মেহমান হতে চায়। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমরা 2 জন স্বামী স্ত্রী, আর আমার বাচ্চাটা আছে, 3 জন আমরা ঘরে, কিন্তু খাবার আছে মাত্র 1 জনের, আমরা মেহমানদারি করাবো কিভাবে, আমাদের দ্বারা সম্ভব না। ভাইরা আমার, সাহাবী বললেন, ও স্ত্রী শুনে রাখো, একটা সুন্দর প্রস্তাব আমি দেই, আজ রাত্রিতে ইশার নামাজের আগে নওমি সবিয়া ক্বাবলা সালাতিল ইশা, আল্লাহু আকবার। ও আমার স্ত্রী শোনো, ইশার নামাজের পূর্বে আমার ছোট্ট শিশুটাকে ঘুম পাড়াইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? ঘুম পাড়াইয়া দিলে আর খাবার চাইবে না। আর আমরা স্বামী স্ত্রী 2 জন, একজন মেহমান, জোরে বলেন কয়জন? 3 জন লোক হয়ে গেল, খাবার আছে মাত্র 1 জনের। ও আমার স্ত্রী শুনে রাখো, সাহাবী যখন এশার নামাজের পরে আসবে, এমন সময় ফালাম্মা ক্বাররাবাতিত তুআমু ফাতওয়াইস সিরাত, ও আমার স্ত্রী শুনে রাখো, খাবার যখন সাহাবীর সামনে তুমি দিলা, এমন সময় পেছনের দরজা দিয়ে আমাদের রুমের লাইটটাকে সুন্দর করে তুমি বন্ধ করে দিবা। আল্লাহু আকবার। কেন বন্ধ করব? ও আমার স্ত্রী শোনো, সাহাবী মেহমানদারি করাবো, সাহাবী খাবে ইচ্ছে মতো, আর সাহাবী মনে করবে আমরাও আছি সেখানে, আমরা স্বামী স্ত্রী 2 জনে খালি পেটের মধ্যে হাতটা নাড়াচাড়ি করবো, সাহাবী মনে করবে সেও খাচ্ছে আর আমরা স্বামী স্ত্রী তৃপ্তি সহকারে খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ বলতে চায় না? ভাইরা আমার, মনে রাখবেন, মেহমানদারি করালে এমন সওয়াব। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আদাফা মুমিনান ফাকান্নামা আদাফা আদম, ওয়া মান আদাফা মুমিনাইনি ফাকান্নামা আদাফা আদম হাওয়া। যে ব্যক্তি একজন মেহমানকে মেহমানদারি করায়, সে যেন তার পিতা আদম নবীকে মেহমানদারি করালো। আর যে ব্যক্তি 2 জন মুমিনকে মেহমানদারি করালো, সে যেন বাবা আদম আর মা হাওয়া 2 জনকে মেহমানদারি করানোর সওয়াব কামাই করে ফেললো। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, সাহাবী খাচ্ছে, বাইরের লাইটটা অফ করে দিলাম, সাহাবী তৃপ্তির সঙ্গে 3 দিনের হাত ব্যক্তিটা খাবার খাচ্ছেন, আর সাহাবী এবং সাহাবীর স্ত্রী 2 জন লাইট অফ করে বারবার প্লেটের মধ্যে নাড়াচাড়ি করছে, খাবারের ভঙ্গিমা দিচ্ছে। সাহাবী মনে করছে সেও খাচ্ছে আর স্বামী স্ত্রী 2 জন খাচ্ছে। সাহাবীর খাবার শেষ, লাইটটা আবার দিয়ে দিলেন, সাহাবীর খাবার শেষ, চলে গেলেন মসজিদে। সুবহানাল্লাহ বলে। সাহাবীর খাবার শেষ, ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে হঠাৎ করে যখন মসজিদ থেকে আযান এসেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সুবহানাল্লাহ। সাহাবী ঘুম ভেঙে গেল, নামাজে গেলেন, ফজরের নামাজ পড়লেন রাসূলুল্লাহর কাছে। নামাজের পর আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা বসো, কে আজকে তোমরা এমন এক মহৎ কাজ করেছো যার সামনে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী বললেন, হুজুর
একটা আমল করেছি, সেই আমলটা হলো আপনার একজন সাহাবী 3 দিন না খেয়ে আছে, আমরা স্বামী স্ত্রী না খেয়ে তাকে শুধু মেহমানদারি করিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ তাআলা একটু আগে আয়াত নাযিল করে দিয়েছে, আপনার বান্দার মধ্যে, আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা নিজের পেটের খিদায় জর্জরিত, তারপরে অন্য মানুষকে মেহমানদারি করায়। আল্লাহু আকবার। সেজন্য দান করবে, সদকা করবে, মেহমানদারি করবে, খাওয়াইলে মানুষ কবির মারা যাক না ইউনফিকুনে চলে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ওই নম্বরে বাঁচার জন্য একটা আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় আমল হচ্ছে সদকা করবে, তৃতীয় আমল হচ্ছে তওবা করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কি কথা সুবহানাল্লাহ বলবেন? খুশি হন নাই? আরে ভাই শুনেন, আল্লাহ তাআলা বলেছেন, সুনান তিরমিজিতে আসছে, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলেছেন, এই বাবা ও আমার সন্তানেরা শুনে রাখো, লা বালাগাত যুনুবুকা আনাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ও আমার সন্তান, তোমার গুনাহ যদি জমতে জমতে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আমার কাছে তওবা করো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব।